এর থেকে বাজে বাজে বিশ্রী আর ব্যাটিং হইতে পারে না। বাজে ক্যাপ্টেন্সি, বাজে বোলিং, বাজে ফিল্ডিং, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেল, জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরে গেল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ 248 রানটা করতে পারলো না। তারা 248 রান টার্গেট করতে গিয়ে 15 রানে হেরে গেল। এবং এই যে সিরিজটা হারলো বাংলাদেশ, কোথায় ভুল ছিল, কোথায় খারাপ ছিল? তাসকিন আহমেদের শেষ ওভারে 22 রান দেওয়া, সেটাই ভোগালো বাংলাদেশকে। প্রথমে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সেই ফিল্ডিং করতে নেমে জিম্বাবুয়ে দল নিয়মিতভাবে তারা ভালো পারফর্ম করেন, ভালো ব্যাটিং করেন। সেই ব্যাটিংয়ের উপর ভর করে 248 রান টার্গেট দেয় বাংলাদেশকে। বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম এবং সৌম্য সরকার। আগেই বলেছিলাম সৌম্য সরকার আজকে খেলতে পারবে না, তানজিদ তামিম আজকে ফিরবেন, তানজিদ তামিম আজকে 50 একটা রান করবেন, সেটা তিনি করেছেন। সৌম্য সরকার তিনি দুইটা সুযোগ পেলেন, তিনি কাজটা করতে পারলেন না। তিনি মাত্র 4 রান না 6 রান করে আউট হয়ে ফিরে গেলেন। 3 নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্ত, তিনিও বাজে ব্যাটিং করে আউট হয়ে ফিরে গেলেন। 4 নম্বরে তাওহিদ হৃদয় সবচেয়ে বেশি রান করেছেন, 60 রান করেছেন। তাওহিদ হৃদয় 60 রান করে দলকে একেবারে জয়ের বন্ধে নিয়ে গেছিলেন, সেখান থেকে তিনি ব্যর্থ হয়েছেন। 5 নম্বর খেলেছেন রঞ্জুল হাসান চৌহান, ভালো ব্যাটিং করেছেন। আরেকটু সুযোগ দেওয়া যেত, আরেকটু ডিপে ব্যাট করতে পারলে বাংলাদেশ জিতে পারত। এরপরে মোসাদ্দেক হোসেন সৈকত, গত সিরিজে দারুণ পারফর্ম করা, প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়া সেই মোসাদ্দেক হোসেন সৈকত গত ম্যাচে ফ্লপ হয়েছেন, এই ম্যাচও রান করতে পারলেন না। তারপরে আসেন নুরুল হাসান সোহান, দারুণ খেলেছেন আজকে নুরুল হাসান সোহান। নাম্বার 2 মেহেদি মিরাজ, তিনি চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত তিনি এই লাস্ট উইকেটে ওই বলের ছক্কা মারতে গিয়ে আউট হয়ে, ছক্কা মারতে গিয়ে নর্মালি খেললে কিন্তু এই ম্যাচটা জেতা যায়। নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, এরা একেবারে বাজে খেলেছেন। আজকে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায় এই ম্যাচটা। যেভাবে হেরেছে আজকে, একেবারে বিশ্রীভাবে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচটা হারার পেছনে একমাত্র দায়ী হচ্ছে তাসকিন আহমেদ। টার্নিং পয়েন্ট অফ দ্য ম্যাচ তাসকিন আহমেদের যেই বোলিংটা করেছেন শেষ ওভারে, 50তম ওভারে তিনি বোলিংটা করেছেন, এই ওভারটা 22টা রান তিনি কনসেপ্ট করেছেন। এটাতেই কিন্তু বাংলাদেশ হেরে যায়। বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো। টেস্ট ম্যাচ হারার পরে জিম্বাবুয়েতে গিয়ে প্রথম 2টা ওয়ানডে ম্যাচও হেরে গেল। এবার বাংলাদেশ হোয়াইট ওয়াশের পালা। বাংলাদেশ কোথায় খারাপ করেছে, ভালো করেছে, কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।